আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি ঔষধি পাতা দিয়ে দুইটি খাবার তৈরি করে দেখাবো। এই পাতার অনেক গুণ রয়েছে, যেমন এটি ওজন কমাতে সাহায্য করে, আমাশয় হতেও রক্ষা করে। তাছাড়া আরও অনেক ভেষজ ঔষধ তৈরিতে এটি ব্যবহার করা হয়। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু থানকুনি পাতা নিয়েছি। দেখুন, পাতাগুলি আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলি কিভাবে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এর যে ডাঁটাটা আছে ফেলে দিতে হবে, শুধু পাতাটুকু নিতে হবে। আপনারা চাইলে ডাঁটাও নিতে পারেন পাকোড়া তৈরির জন্য, কিন্তু ভর্তাটার জন্য শুধু পাতাগুলি নিতে হবে। আমি পাতা নিয়েছি, দেখুন কিভাবে নিয়েছি। আমি দুই রকমের রেসিপি তৈরি করব, তাই দুইভাবে কেটে নিয়েছি। এটা আমি পাকোড়ার জন্য কেটে নিচ্ছি। দেখুন, একটু মোটা করে কাটতে হবে পাকোড়াটা, আর অন্যটাও আমি দেখিয়ে দিব। এভাবে আমি সবটুকু পাকোড়ার পাতাই কেটে নিব। দেখুন এটা কি পরিমাণে মোটা আছে একটু। এখন আমি দেখিয়ে দেবো আমি ভর্তা তৈরি করব, সেটা আমি কিভাবে কেটে নিচ্ছি। এটা মিহি কুচি হবে, কারণ আমি হাতে মেখে ভর্তাটা তৈরি করব। আপনারা চাইলে ব্লেন্ডারেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে পাতাটা আস্ত থাকলে সমস্যা নেই। কিন্তু যদি হাতে মেখে তৈরি করেন, একটু বেশি করে কুচি করে নিতে হবে, কারণ পাতাটা একটু শক্ত টাইপের, তাই এটাকে ডোলে নরম করা যায় যেন সহজেই, এজন্য কুচি করে নিলে সুবিধা হবে। আমার কাছে ব্লেন্ডারের চেয়ে হাতে মাখা ভর্তাটাই ভালো লাগে, তাই আমি এটাই করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি একদম মিহি কুচি করে নিয়েছি। এভাবে আমি ভর্তার জন্য সবটুকু মিহি কুচি করে নিব। এখন আমি পাকোড়া তৈরির রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ ডাল ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা ভিজিয়ে ব্লেন্ড করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন পেস্ট হাফ চা চামচ, আদা পেস্ট হাফ চা চামচ, হলুদ 1 চা চামচ। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি পাকোড়া তৈরি করে নিব, তাই পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে ডোলে। দেখুন আমি কিভাবে নরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ থানকুনি পাতা কুচানো। দেখুন আমি এখন ভালোভাবে মেখে নিব সব কিছু। এভাবে হাত দিয়ে চটকে একটু মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ডাল বাটা। দেখুন আমি ডাল বাটাটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নিব। আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তা পেস্ট করে নিয়েছি পাটায় পিষে ভালোভাবে। দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। এটা খেতে অসাধারণ, আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। আমি দিয়ে দিচ্ছি এতে 1টা ডিমের অর্ধেক, কারণ এখানে আমি যতটুকু মিশ্রণ নিয়েছি তাতে 1টা ডিমের প্রয়োজন নেই। আপনারা যতটুকু পাতা নেবেন সেই অনুযায়ী ডিম দিয়ে দিবেন। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আমার মাখানো হয়ে গেছে। আমি চুলে একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। এখন পাকোড়াগুলি আমি ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন পাকোড়াগুলি। আমি দিয়ে দিচ্ছি। দেখুন পাকোড়াটা আমি বেশিক্ষণ ভাজবো না, হালকা কালার চলে আসলে নামিয়ে ফেলবো, কারণ তাহলে এটার ঔষধি গুণ নষ্ট হয়ে যাবে খুব বেশি ভেজে নিলে কড়া করে। দেখুন আমি উল্টে দিয়েছি। এভাবে আমি সবগুলি পাকোড়াই তৈরি করে নেব। আমার পাকোড়াগুলি প্রায় হয়ে গেছে। উল্টে পাল্টে ভেজে আমি এগুলি এখন তুলে নিব। আমি তুলে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে, এর সবুজ রং আছে এবং এটা খুব বেশি ভাজিনি আমি। এছাড়া থানকুনি পাতা ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করে।
আমি এখন তৈরি করে নেব ভর্তাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি 1 চা চামচ পরিমাণে মিহি কুচি করে নিয়েছি। আমি রসুনটা দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, আমি এটা তেল ছাড়া ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি প্রথমে মরিচটা ভালোভাবে ভেঙে নিব, না হলে এটা ভিজে গেলে ভালোভাবে মাখানো যাবে না পেঁয়াজ রসুনের সঙ্গে। তাই আমি এটা ভালোভাবে দেখুন ডলে ডলে মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার পেঁয়াজ মরিচ রসুন মিশানো শেষ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণে। সরিষার তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। থানকুনি পাতার ভর্তা আমাশয় সারাতে সাহায্য করে। দেখুন আমি যে পাতা কুচি করে রেখেছিলাম 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে এটা তৈরি করে নিতে হবে, কারণ পাতাটা একটু শক্ত টাইপের। আমি দেখুন চটকে নিচ্ছি। আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে প্রায়। আমি এখন একটা সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাবো এটা কেমন হয়েছে। দেখুন আমি ভর্তাটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি, আর পাকোড়াও সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, আশা করি আমার এই ঔষধি গুণ সম্পন্ন পাতার 2টি খাবারই আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।